নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার। এখন বেজে গেছে সকাল 7:30, আর এই টাইমটাই গাড়ি এসে ওকে তুলে নিয়ে যায়। আমি গিয়ে ওকে ওই ছেড়ে দিয়ে চলে এলাম, আর এসে স্নান করে নিয়েছি। স্নান করে ওই সকালে ঠাকুরকে ফুল দিয়েছি, দিয়ে তারপরে দেখো চলে এলাম একেবারে রান্নাঘরে। আগের দিন অনেকটা চুনো মাছ এনেছিল, তার মধ্যে তো আমি ওই ছোটো ছোটোগুলো বেছে কিছুটা ওই তেঁতুল টক করেছিলাম, সেটা তোমাদের আমি আগের ব্লগে দেখিয়েছি। আর হচ্ছে বড় বড়গুলো একটু বেছে ওটা ফ্রিজে রাখা ছিল, আজকে ওটা বের করেছি। বের করে দেখেছো তো, আগে ওটা একটু ভেজে নিয়েছি, আর একটু সরু সরু করে ওই আলু বেগুন কুটেছি, ওটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে হালকা করে একটু ঝাল বানাবো। আজ সকালে জিলিপিগুলো খেতে কিন্তু হেব্বি লাগছিল। কাল রাতে আমার ছেলের বায়না জিলিপি খাবো, কিন্তু সেই সন্ধেবেলা তখন তো আর জিলিপি তৈরি হয়নি, তাই বাবা সকালে গিয়ে দোকানে অর্ডার দিয়ে জিলিপি এনেছিল। জিলিপিগুলো কিন্তু খুব খেতে দারুণ লাগছিল। সকালে ওই জিলিপির সঙ্গে এই চিংড়া মাছগুলোও কিনে এনেছে। এগুলো শাশুড়ি মা কেটে রেখেছে, আমি তো চান করে নিয়েছিলাম, তাই উনি সব ছাড়িয়ে পরিষ্কার করে কেটে রেখেছেন। আমি শুধু ওই মাথাগুলো খুলে দিলাম, দিয়ে একেবারে সব মশলা করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন বেটেছি, আর ওতে ওই হলুদ গুঁড়ো, একটু তেল, একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, আর ওই জিরে ধনে সব কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে ওই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ওই এলাচ একটা, আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ দিয়ে ওই ম্যারিনেট করা মাছটা একেবারে কড়াতে তুলে দিয়েছি। তারপরে একটুক্ষণ একটু কষিয়েছিলাম, কষানোর পরে যখন দেখছি তেল বেরিয়ে এসছে, তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না কমপ্লিট। তারপর দেখো এই যে ছেলেকে চান করে নিয়ে এসে দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। ও বারান্দায় হালকা রোদ লাগছিল, ওখানটায় বসে আছে, ওখান থেকে আর নামছে না। তারপরে বললাম চলো সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর দেখো এই যে রান্নাঘর মুছছি, কারণ কাল তো বৃহস্পতিবার, আর আজকে ভাবছি যে সব ঘর আর ওই রান্নাঘরগুলো মুছে নেব। কারণ আমাদের যে পুরোহিত মশাই বাড়িতে পুজো করবেন, তিনি আগের দিন বলে গেছেন যে বৃহস্পতিবার দিন খুব সকালে উনি এসে পুজো করবেন। আর সকালে তো জানো আমার ছেলে মেয়ের স্কুল থাকে, তাই উঠে ওদের জন্য আগে টিফিন বানাতে হয়, আর এদিকে টাইম চলে গেলে ওদিকে তো সেই ঘর মোছার কাজ পড়ে থাকবে, আর এদিকে ঠাকুরমশাইও চলে আসবে। তাই ভাবছি আজকে মোটামুটি সব কাজগুলো কমপ্লিট করে রেখে দেবো। রাতেও আর কোনো আমিষ রান্না করব না, ওই রুটি বা পরোটা করব, আর তার সঙ্গে ভাবছি একটু দুধ গরম করে নেব। এমনিতে তো সেই ভোর থেকে উঠে চাদর গায়ে দিয়ে তুমি তো আর সেই ঘর মোছার কাজ করতে পারবে না, সেই চাদর খুলে তোমাকে করতে হবে, কিন্তু এই দুপুরবেলা তো আরামসে এই সব কাজগুলো করা যায়। উপরের ঘরগুলো আর ওই বারান্দাটা আজ আমি সকালে মুছে নিয়েছিলাম, আর আজকে শুধু এই নিচের ঘরগুলো মুছে নিলে পুরোটা মোটামুটি হয়ে যাবে। আমরা তো এমনিতেই ওই শুক্রবার দিন ভেজ খাই, তাই আগে কি করতাম যে বৃহস্পতিবার দিন বা হয়তো শুক্রবার দিন সকালে ওই ঘরগুলো আর উপরতলটা সব কিছু মুছে নিতাম। যেহেতু বৃহস্পতিবার শুক্রবার দুদিনই ভেজ খাওয়া হবে, তাই আজকের দিনটা মুছে নিলে মোটামুটি দুদিনের কাজ হয়ে যাবে। এই যে আমার ঘরটা মুছে নিলাম, নেওয়ার পর তারপরে ওই বাবার ঘরটা মুছে ওই সামনের সদরটা একটু মুছে নিলে মোটামুটি সব কাজ হয়ে যাবে। এখন ওই 3টা মতো বেজে গেছে, দেখো ওই হালকা হালকা রোদ মতো আছে, আর আমি কি করলাম সামনের দিকটা একটু জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওইখানে সবাই জুতো বাইরে থেকে এসে রাখে তো, নোংরাগুলো পড়ে থাকে, তাই মোছার থেকে জল ঢেলে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে এই একটা দিন মোছা হয়ে গেলে আবার সেই পরের সপ্তাহে সেই আবার বুধবার মোছা হবে। এর মাঝে যদি কোনো কিছু অসুবিধা হয় তখন মুছি, না হলে ওই একটা দিন করে মোছা হয়ে গেলে মোটামুটি মানে এই মোছার কাজগুলো কমপ্লিট। ওই যে দেখো ঘড়িতে এখন প্রায় ওই 3:30,
3:35 মতো বেজেছে। এরপরে যাই, গিয়ে স্নান টান করে ভাবছি উপরে গিয়ে আগে জামা কাপড়গুলো একটু মেলে দেব, ওগুলো থেকে একটু জল ঝরে যাবে, কারণ একেবারে তো ভেজা, জল পড়ছে। আর জলগুলো পড়ে গেলে একটু শুকনো মতো হয়ে গেলে সবগুলো নিয়ে গিয়ে একেবারে বারান্দায় মেলে দেব। আমি এক্ষুনি চান করে এসেছি তো, তাই আমাকে বেশ ঠান্ডা লাগছে। আর ওই ছাদে যে হালকা হালকা রোদটা আছে, বেশ গায়ে খুবই ভালো লাগছে, মনে হয় যেন এখানে বসে থাকি। কিন্তু একটু পরেই সেই রোদ গড়ে গেলে না আবার সেই ঠান্ডা হওয়া শুরু হয়ে যাবে। শীতকালে না ওই স্নান করার আগে ওই করতে যাব ঠান্ডা মনে হয়, কিন্তু স্নান করার পরে দেখবে অতটা আর ঠান্ডা তখন লাগে না। যাই হোক, মোটামুটি বিকেলের কাজগুলো সব শেষ করলাম। এরপরে চলো আবার নিচে গিয়ে সেই চারপাশ ঘর ঝাঁট দিতে হবে, দিয়ে আবার সন্ধে দিতে হবে, ওই রোজ যেরকম ডিউটি থাকে সেই রকম। তারপর দেখো একেবারে চলে এলাম রাতে খাওয়া রেডি করার জন্য। একদিকে তো দেখেছো দুধ বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। আর সবাই বলছে পরোটা খাবে না, কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে, তাই কিছুগুলো আগে রুটি ভাজলাম, আর তারপরে আবার কিছুটা দেখো পরোটাও ভাজছি। কারণ ছেলে আর মেয়ে তারা দুজন বলেছে পরোটা খাবে, আর আমার শ্বশুরি আর শাশুড়ি মা ওরা হচ্ছে রুটি খাবে। সেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি চললো, এই এখন ডিউটি শেষ। চলো এখন বিদায় নিতে হবে, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। শুভরাত্রি।